আসসালামু আলাইকুম। আইসিটি এসএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের টপিক্স হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল সংখ্যায় কীভাবে রূপান্তর করতে হয়। তো এই ভিডিওর মাধ্যমে আমি বাইনারি থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করে দেখাবো এবং পরবর্তী ভিডিওতে দেখাবো যে বাইনারি দশমিক সংখ্যা থাকলে কিভাবে সেটাকে ডেসিমাল সংখ্যাতে রূপান্তর করতে হয়। তো এই ভিডিওতে এই অঙ্কটি আমরা সলিউশন করে দেখাবো। তো প্রথমে আমি এখানে কিছু সংখ্যা লিখে নিয়েছি যেন আমার সময়টা একটু কম লাগে। এখন আমি এটাকে সরাসরি সলিউশন করব। তো একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমরা যখন বাইনারি থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করি তখন আমাদের এখানে যেই ফরম্যাটটা ইউজ করতে হবে সেটা হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেসিমাল সংখ্যা। তো ডেসিমাল সংখ্যা দ্বারা কখনো এই সংখ্যাকে ভাগ দেওয়া যাবে না। যদি কখনো এরকম সংখ্যা ডেসিমাল সংখ্যা ডান পাশে পড়ে এবং এই পাশে অন্য কোনো সংখ্যা পড়লেও সেম একই নিয়ম। এটাকে সর্বপ্রথম আমাদের যেটা মাথায় রাখতে হবে, এই 10 দ্বারা এই পাশটাকে ভাগ করা যাবে না। যদি 10 দ্বারা এই পাশটাকে ভাগ করা না যায় তাহলে আমাকে কি করতে হবে? আমরা জানি এখানে সলিউশন করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি কাজে লাগে। যদি এমনিতে যদি আমরা কাজ করি যে এটাকে দ্বারা সাধারণত নিয়ম যে এটাকে দ্বারা এটাকে ভাগ করা, কিন্তু যেহেতু আমার এখানে 10, এই জন্য আমি এটাকে দ্বারা ভাগ করতে পারতেছি না। অতএব এই পক্ষটাকে বাদ দিতে হবে, কারণ ডেসিমাল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করে সেটার রেজাল্ট বের করা যাবে না। অতএব এটাকে আমরা বাদ দিব। এই ডেসিমাল যখনই পড়বে যে কোনো সংখ্যা পদ্ধতির জন্যই ডেসিমাল এই পাশে পড়লে আমরা এই সাইডটাকে এটাকে আমরা বৃত্তিটাকে বাদ দিয়ে দিব। তো এই পাশে যদি বৃত্তিটা বাদ দিয়ে দেই তার মানে আমাকে তাহলে বাকি বৃত্তি আছে এই পাশের। তাই এই পাশের বৃত্তি দ্বারা আমরা সরাসরি এটাকে গুণ করে দেব। এই পাশ থেকে করলে নর্মালি ভাগ করতে হয়, যেহেতু এই পাশটা দিয়ে আমি কিছু করতে পারতেছি না বিধায় আমি এই পাশের অঙ্ক দিয়ে আমি এটাকে সরাসরি গুণ করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে এখানে পজিশন আকারে সাজিয়ে নিব। গুণ করতে গেলে এই 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 সূত্রটা মাথায় রাখতে হবে। আমার এখানে যতগুলো অঙ্ক সংখ্যা থাকবে প্রত্যেকটার উপরে আমাকে পাওয়ার ধরে নিতে হবে। তো আমি এই সংখ্যাগুলো লিখতেছি 1, সেমভাবে এখানে লিখতেছি 0, আবার এখানে লিখতেছি 1, আবার এখানে লিখতেছি 1। তার মানে আমার সংখ্যা হচ্ছে 4টা। আমি 4 বিট লিখে নিয়েছি এবং এবার এটাকে আমি পজিশন ধরে নেব। তাই পজিশন হচ্ছে প্রথম যে থাকবে, আমরা জানি বাইনারি সংখ্যা শুরু হচ্ছে 0 দ্বারা। এই প্রথম পজিশনে যে থাকবে তাকে আমরা 0 ধরে নিব। পরের পজিশনে যে থাকবে তাকে আমরা 1 ধরে নিব। এই একইভাবে পর্যায়ক্রমে 2, পর্যায়ক্রমে 3। যদি আমাদের সংখ্যা আরও থাকতো তাহলে সেমভাবেই আমরা এই সংখ্যাগুলোকে এরকম উপরে উপরে পাওয়ার দিয়ে দিতাম। এবার আমার যেহেতু এই সংখ্যা 2 দ্বারা এটাকে আমাকে গুণ করতে হবে, তার মানে এই বৃত্তিরা প্রত্যেকটাই বৃত্তি দ্বারা আমরা গুণ করে যোগ করে দেব। মনে রাখবেন, গুণ করার পর সংখ্যাগুলো সবসময় যোগ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এবার সরাসরি লিখে নিচ্ছি। আমরা যেহেতু এটাকে লিখছি 1 পূরণ, কারণ এই যে দেখেন এখানে 2 বৃত্তি রয়েছে, এই 2 দ্বারা প্রত্যেকটা সংখ্যায় গুণ হবে। তো আমি এটা সমাধান করার সুবিধার্থে আমি এখানে প্রত্যেকটা পাওয়ার উপরে ধরে নিছি যেন আমি গুণ করতে আমার সুবিধা হয়। তাহলে এই প্রথম 1, এই যেটা 1 আমি এখানে লিখছি, এই 1 পূরণ এই বৃত্তি হচ্ছে 2। তো আমরা জানি যখন গুণ করব, গুণ করার পর পরবর্তী সংখ্যা যাওয়ার আগে একটা প্লাস দিতে হবে। তো প্লাস দেওয়ার আগে এখানে আর একটা কথা বলে নিচ্ছি, এই যে আমরা পাওয়ারটা দিয়েছি এই পাওয়ারটা অবশ্যই কিন্তু এই বৃত্তির উপরে দিয়ে দিতে হবে। অর্থাৎ গুণ করার সময় পাওয়ারটা অবশ্যই এই বৃত্তির উপরে দিয়ে দিতে হবে। তাহলে এটার পাওয়ার হচ্ছে 3, আমি বৃত্তি হচ্ছে 2, এই পাওয়ারটা আমি এই 2 এর উপরে বসিয়ে দিব। এরপর এটা গুণ হয়ে গেছে, তারপর আমি এটাকে প্লাস, পরের সংখ্যা 1 এর পাওয়ার হচ্ছে 2। তো এটাকে আমরা বৃত্তি 2 দ্বারা আগে গুণ করলাম, এই বৃত্তি 2 দ্বারা এই সংখ্যাকে গুণ, সেম গুণ করার পর পাওয়ার যেটা থাকে ওটা অবশ্যই উপরে দিতে হবে। সেম একইভাবে পরেরটা এখানে হচ্ছে 0 পাওয়ার হচ্ছে 1। আমরা জানি এটাকে গুণ করলে আসলে জিরোই হবে। এরপরেও আমরা এটা 0 লিখে নিচ্ছি এবং বৃত্তি যেহেতু 2 দ্বারা গুণ করতে হবে 2 নিয়ে নিচ্ছি। আর 0-এর উপরে পাওয়ার ছিল আমাদের হচ্ছে মূলত 1, এই 1 দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে প্লাস, সেম একইভাবে এখানে 1কে গুণ করব, 1 পূরণ বৃত্তি হচ্ছে 2, এই লাস্টের 1 এটাকে গুণ করলাম, আর এটার উপর হচ্ছে 0। তাহলে আমরা পজিশনটা এখানে লিখে দেব 0। এইভাবে যতগুলো সংখ্যা থাকবে আসলে প্রত্যেকটা সংখ্যাই আমরা এইভাবে গুণ করে দেবো, মানে বৃত্তি দ্বারা গুণ করবো এবং পাওয়ারটা ওই সংখ্যাটার উপরে বৃত্তির উপরে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটাকে গুণ করব। আমরা জানি এটাকে গুণ করলে 2 এর উপরে 3, তার মানে এটা পাওয়ার হচ্ছে 3 বার। আমরা যদি এটাকে 3 বার গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 8, তার মানে 1 পূরণ 8। একইভাবে আমরা যদি এই সংখ্যাটাকেও গুণ করি সেমভাবে এখানে 1 পূরণ আমরা 2-এর উপরে 2, তার মানে গুণ করলে এখানে হবে 4,
এরপর আমরা যদি এটাকে গুণ করি 0, এটা আমি গুণ করে যাই পাই না কেন, এই পদ্ধতিটা আসলে আমি গুণ করে এখানে আমি যে সংখ্যাই পাই না কেন, এটা যাই পাই না কেন, কিন্তু এখানে আগে হচ্ছে 0, তো 0-র সাথে যদি আমি কোনো সংখ্যা গুণ করি তো আলটিমেটলি ওটা 0ই হবে। অতএব এই অঙ্ক আমার আর পরবর্তী করার কোনো প্রয়োজনই নাই, তার মানে ডাইরেক্ট 0 আছে মানে 0, 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওটা 0ই হবে। প্লাস সেমভাবে এখানে হচ্ছে 1, এখানে একটু বিষয় খেয়াল রাখতে হবে যে 1 পূরণ তার উপরে 2-র উপরে 0। আমরা জানি যে সূচকের ক্ষেত্রে আমরা এরকম একটা অঙ্ক করতাম, যখন কোনো কিছুর পাওয়ার এরকম লিখতাম a⁻0, তার মানে এটার পাওয়ার আসলে 0 না, এটার পাওয়ার আমরা লিখতাম হচ্ছে 1। তাহলে মনে রাখতে হবে সূচকের ক্ষেত্রে আমরা এই সূচকের এই সূত্র থেকে আমরা মূলত এটা ব্যবহার করব যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তার পরিবর্তে লেখা যাবে হচ্ছে 1। তাহলে এখানে 1 পূরণ 2-র উপরে 0, তাহলে এখানে হবে 1। সেম একইভাবে 1 এটাকে যদি গুণ করি, আমি একেবারে গুণ করে রেজাল্ট নেমে নিচ্ছি, এখানে আসলে গুণ করলে হবে 8, এটাকে গুণ করলাম প্লাস এটাকে গুণ করলে হবে 4, প্লাস এটাকে যেহেতু 0 তার মানে এটা 0, প্লাস এটা হচ্ছে 1। এবার রেজাল্টটাকে আমি এখানে সেম একইভাবে এখানে রেজাল্টটা আমি যোগ করে দেব। 4 আর 4, 8 আর 4 12, 12 আর একে যোগ করলে 13, তাহলে এখানে আমরা রেজাল্ট লিখবো ডেসিমেলে 13। তাহলে এই রেজাল্ট শেষে যদি ভিত্তি 10, এই 10 এখানে লিখে দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে, দেখতেই পেলেন কত সহজভাবে আমরা আসলে বাইনারি থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো পরবর্তী ভিডিওতেই আমি দেখাবো কিভাবে বাইনারি দশমিক সংখ্যা থাকলে সেটাকে আমরা ডেসিমাল সংখ্যাতে রূপান্তর করতে পারি। তো সবাই সাথে থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।